الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি मुअज़्ज़ज़ मुकर्रम उलामा-ए-कराम
উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার পরে জানতে পারলাম আজকের আমার বিষয় হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। যেই সূরার ফজিলত যদি বয়ান করা হয় তো আজকের সময় শেষ হবে, ফজিলত শেষ হবে। মোটামুটি কথা হলো, আল্লাহর রসুল বলেন কোরআন মানুষের যেমন দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো দিল, কলব, ঠিক কোরআন শরীফের কলবের নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা কেউ যদি একবার তিলাওয়াত করে সে যেন কোরআন শরীফ 10 বার খতম করছে। তাহলে তো আর কোরআন শরীফ পড়া লাগেই না, সূরা ইয়াসিন বললে সারা যায়। আপনারা যদি আবার এই প্রশ্ন করেন, এর জবাব এখন দেওয়ার সময় নাই, যে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব কেমনে হয়? তাহলে কোরআন শরীফের ভিতরের এক সূরার নাম সূরা ইয়াসিন, এটা 10 খতমের সওয়াব কেমনে হয়? এর জবাব এগুলো বলার সময় নাই, আলোচনা অনেক। 2 নম্বর হলো, এই সূরা ইয়াসিন এত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ঘুম থেকে ওঠার সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে তোমার গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে তো ওই দিন সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করার জন্য এই সূরা হলো তার জিম্মাদার। এই সূরা শুধু ইগানি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদূর এই কিতাবের মধ্যে লেখেন যে 1 2 জন না 500 ফেরেশতা সাকরাতগ্রস্ত রোগীকে চাপ দিয়া ধরে। আজরাইল আলাইহিস সালামের ডান পাশে রহমতের 500 ফেরেশতা থাকে, বাম পাশে গজবের 500 ফেরেশতা থাকে। মানুষ যদি নেককার হয় তখন রহমতের 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরে। একজন ফেরেশতাই জাতাদা ধরলেও ভয় নাই, সেই জায়গায় 500 এমন ভাবে চাপ দিয়ে ধরে তখন আর তার নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। তখন সে বলতে দেখে, কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমার আত্মীয় স্বজন যা আছে সব নিয়ে যাও, আমাকে ছাড়ো। ফেরেশতা বলেন সুম্মা ইউজিহি কাল্লাহ, কখনোই না, তোমাকে ছাড়া হবে না। ঠিক আছে, তাহলে বালুকার যা আছে সব নাও, আমাকে ছাড়ো না। তাহলে বাংলাদেশের যা আছে সব নাও, তাম পৃথিবীর সব নাও। তারপরে বলা হয় সুম্মা ইউজিহি কাল্লাহ, ছেড়ে দেওয়ার ওয়ার্ডার নেই। তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব নিয়ে যাও, তথাপি ছাড়া হয় না। কিন্তু ওই সময় আল্লাহ রসুল বলেন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, ও ফেরেশতারা
আর চাপ দিয়া ধরো না, এই মুহূর্তে আমার বান্দার সাকরাতের কষ্ট মাফ করে দিলা। পৃথিবীর কোনো কিছু ওই সময় তখন কাজে আসে না। আপনার স্যার থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলছেন যে আপনার 4টা ছেলে আছে, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে আবার ডাক্তার, আর এক ছেলে ব্যাংকের অফিসার, আর 4 নম্বর ছেলেটারে দিয়েছেন মাদ্রাসায়। সাকরা শুরু হওয়ার সময় বড় ছেলে মুন্সিগঞ্জের সাগর কলা নিয়ে এসে ইঞ্জিনিয়ার সাহেব ডাক দে বলে, আব্বু আমি ইঞ্জিনিয়ার। আব্বা তখন ডাক দে বলেন, তুমি ইঞ্জিনিয়ার, তাতে আমার কি হইলো? আমার গলা যে চাপ দিয়ে ধরছে এইটা ছুড়াই দিস না বেটা। পারে না। 2 নম্বর ছেলে আসলো, তিনি হলেন ডাক্তার, আঙ্গুর নাশপাতি নিয়ে আসলো, এসে বলে, আব্বু আমি ডাক্তার, ডাক্তার ছেলে। তুমি ডাক্তার হচ্ছে কি হয়েছে? আমাকে যে চাপ দিয়ে ধরছে সেটা ছাড়াই দেবে বেটা, অসম্ভব। 3 নম্বর ছেলে ব্যাংকের ম্যানেজার, তিনিও আসলেন। কারো কোনো কিছু কাজ হয় না, কিন্তু মাদ্রাসায় যে পড়ে সেই ছেলেটি দৌড় দিছে, তার গলার মধ্যে আল্লাহর কোরআন শরীফ লটকাইছে। জিজ্ঞাসা করে একজন তাকে প্রশ্ন করলো, কোথায় যাও? বাড়িতে যাই। কেন? তো আমার আব্বার সাক্ষাৎ শুরু হয়েছে। তোর গলা কি লটকাইছ? ও কোরআন। ও কোরআন কেন? তোর এক ভাই নিল কলা, এক ভাই আঙ্গুর, আর এক ভাই কমলা, তোর বোন নিল পানি, তুই কোরআন কেন? সে জবাব দেয়, হুজুররা আমাকে পড়াইছেন, আল্লাহর রসুল বলছেন যে সাকরাতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। আর তো জোরে করবেন, কোন সূরা? তাই আমি সূরা ইয়াসিন পড়ব। বাবার কানের কাছে গিয়া পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দেয়, আর চাপ দিও না, ছেড়ে দাও। এই মুহূর্তে আমার বান্দার আযাব কষ্ট আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে চিন্তা করেন, তাম দুনিয়ার সমস্ত ধন সম্পদ, তাম দুনিয়ার সমস্ত লোক লস্কর যা আছে, সকল সম্পদের চাইতে সূরা ইয়াসিনের তেলাওয়াতের মর্যাদা অনেক বেশি। ঠিক কিনা? এইভাবে যদি ফজিলত বলতে যায় আজকের সময় শেষ করা সম্ভব নয়, রাখলামই গেলে। এখন আসুন এই সূরাটা নাজিল করার কারণ কি, যাকে শানে নুজুল বলা হয়। তাফসীর কারকদের ভাষায় যেই ঘটনাকে কেন্দ্র করে, অথবা কোনো প্রশ্নের জবাবে, অথবা কোনো অবস্থার প্রেক্ষিতে যেই সূরা বা যেই আয়াত নাজিল হয়েছে, এটাকে তাফসীর কারকদের ভাষায় সববে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। এই সূরাটা নাজিল করার কারণ কি, এবং এই সূরা কখন নাজিল হইল? এই সূরার পরে লেখা আছে মাক্কিয়াতুন। মাক্কি, মাক্কি কাকে বলে? কোরআন শরীফ যে 23 বছর নাজিল হয়েছে, কোন সূরা কোন আয়াত নাজিল হয়েছে পাহাড়ে, কোনটা উটের উপরে, কোনটা ঘরে, কোনটা বাজারে, কোন যুদ্ধের ময়দানে, কোন উহুদ পাহাড়ের গর্তের ভিতরে। এই সবগুলোকে একত্রিত করে তাফসীর কারকরা, মুফাসসির কেরামরা 2 ভাগে ভাগ করে ফেলেছেন। যেখানেই নাজিল হোক, হিজরত করার আগে যদি নাজিল হয়ে থাকে তাকে মাক্কি বলা হয়, হিজরত করার পরে যদি নাজিল হয় তাকে মাদানী বলা হয়। নজর এখন ঠিক না? এক জায়গায় গিয়া দেখি এক লোক টান মারছে, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম রে।
কিন্তু হরসপুরের মতো এমন জায়গা পাইছি না। এমনি এক বৃদ্ধ লোক সিলি মারছে। তার এক যুবক ছেলে জিজ্ঞাসা করে, চাচা আপনি সিল্লি মারলেন কেন? উনি তো বলতেছে মক্কা গেছে, মদিনা গেছে, ঢাকা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতো এমন জায়গা হয়েছে না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে আরো সুন্দর হইব? বললেন না না, মক্কা মদিনার থেকে কি ফজিলত হরসপুরের বেশি? বললেন না। তো আপনি সিল্লি মারলেন কেন? তখন মুরব্বী জবাব দেয়, আমি তো এইগুলা খেয়াল করছি না, টানের সুটেই সিল্লি মারছি। তো এইগুলা বলছে তো আর কোন মাথা হাত পড়তে হয় না। আর এক লোক তালুর বাড়ির বেড়াইতে, মা ওই তখন কয়, বাবা আইসে যখন কিছু ওয়াশ করে যাও। বলে, মা ওই আমি তো হজ থেকে আইসি, আমি তো ওয়াশ শিখছি না। আমার যে রুমাল দেখতেছেন লাল রুমাল, এটা মক্কার থেকে আনছি। লাম পাঞ্জাবি যে দেখতেছেন, এটা আসলে হজ করতে গেলে প্রথমে হাজির সাহেবরা একটা লাম্বা পাঞ্জাবি আনে। এই পাঞ্জাবিটা আসলে কিন্তু হজ থেকে আনছি। রুমাল যেটা দেখতেছেন মাথায়, এইটা আমি মক্কার থেকে আনছি। তখন মা ওই কয়, আমরা এখানে ওয়াশ করলো রুমাল মাথা দিয়ে হাত দিবেন না, লাম্বা পাঞ্জাবি গাও দিয়া, তো তুমি বাবা রুমাল মাথা দিয়ে লাম্বা পাঞ্জাবি দেওয়া হারবে না কেন? মাওই মনে করছে এমন রুমাল আর লাম্বা পাঞ্জাবি এলে ওয়াজ হয়। এখন মহল্লার মহিলাদেরকে ডাক দিয়া ঘর ভরে ফেলছে। এখন না করলো তো একটা সমস্যা। এখন কাজ দিয়া শুরু করলো, মা ওই গো ও মা, যখন চিটাগাং গেলাম তো পানি ছাড়া আর কিছু দেখছি না। কি দেখছে রে? এরপরে যখন জিদ্দা বন্দর নামলাম তো বালু ছাড়া আর কিছু দেখছি না। এমনি মা ওই কান্দা শুরু করছে। মহিলারা কয়, কি গো তোমার ভূত চাইতে কি ওয়াজ করে? বালু ছাড়া আর কিছু দেখছি না, হানি ছাড়া কিচ্ছু দেখছি না, কুরআনও নাই হাদিসও নাই। তখন মা ওই কহ কথা তো ঠিক হয়, তুমি যে সিল্লি মারলা, বলে আমি তো এগুলো বুঝছি না, টানা শুরু সিল্লি মারছি। এখন লক্ষ্য করে দেখেন, গভীর রজনীতে তফসিরের মতো তীক্ষ্ণ জিনিস আলোচনা করা আর শুনুন সেই নার্ভে কাজ করে না। যাই হোক, তবে সংক্ষেপ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন মাক্কি এবং মদনীর এই সূরাগুলোর বিষয় কি, এগুলো এখন আলোচনা করার সময় নাই যে মাক্কি সূরাগুলোর মধ্যে আলোচনার বিষয় কি এবং 30 পারা কোরআনের মূল বিষয়টা কি। মাক্কি এবং মদনী সূরাগুলোর মূল বিষয়গুলো জেনে নেন। মাক্কি সূরাগুলোর মধ্যে 3টি আলোচনা প্রধান, একটার নাম তাওহীদ, একটার নাম রিসালাত, আর একটার নাম আখিরাত। এই 3টার সংক্ষেপ নাম হইল ঈমান। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? তাওহীদ, রিসালাত, আখিরাত। আর মাদানী সূরাগুলোর মধ্যে বেশিরভাগ আলোচনা হইল নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজনীতি, ব্যবসা নীতি, এই যাগুলো আছে, যুদ্ধ নীতি, বেশিরভাগ হলো মদনী সূরা। এটার সংক্ষেপ একটার নাম হইল আমল। তাহলে মোট বিষয় হলো 30 পারা কোরআনের মূল সাবজেক্ট, মূল বিষয় হলো ঈমান আর আমল। এই ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার রাজত্ব যদি পেতে চাও, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পেতে চাও, নেতৃত্ব পেতে চাও, এই 2 শর্তের বিনিময় দেওয়া হবে। পরকালেও যদি জান্নাত পেতে হয়, এই 2 শর্তের বিনিময় দেওয়া হবে। পরকালেও যদি জান্নাত পেতে হয় ঈমান আর আমলের মাধ্যমে, ইহকালেও যদি রাজত্ব পেতে হয়, তাহলে এই 2 শর্ত পূরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দান করা হবে। নাই আয়াতগুলো ফরনের সময় নাই। কোরআন আসেনি এরকম। আর একটু জোরে বলেন, কোরআনে আছে কিনা এরকম? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম, লাম ইদারা বলা হয় লাম তাকিদ, লা ইস্তাখলিফান্না, এই ফান্না যে ফান্না, নুন নুন ইদারা কয় নুন তাকিদ, কথা বুঝছেন? এখন পরে দাও তাকিদ, আগে দাও তাকিদ, এর অর্থ হইল নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর খেলাফত নেতৃত্ব তোমাদেরকে দেব। আপনারা বলতে পারেন যে তো ওয়াজের না, না, পরে আল্লাহ দৃষ্টান্ত দিয়া বলেন, কামাস্তাখলাফ আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদেরকে দিয়েছিলাম আজও দেব। আল্লাহ পৃথিবীর দৃষ্টান্ত আনছেন যে পিছনে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিয়েছিলেন, জোরে কোন দেন নাই? তাহলে মাক্কি সূরাগুলো আর মাদানী সূরা এবং 30 পারা কোরআনের মূল বিষয় বলে দিলাম, মনে আছে তো? একটার নাম ঈমান আর একটার নাম, আরো জোরে বলেন, ঈমান আর আমল। যেমনি ভাবে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, এটা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আরো জোরে কান। তাহলে আল্লাহ যে বলছেন তামাম পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকে দেওয়া হবে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তামাম পৃথিবীর নেতৃত্ব কি মুসলমানের হাতে না কাফেরের হাতে? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? তবে বোঝা গেল আমরা শর্ত পূরণ করলে, ঠিক না, আল্লাহ দিবেন। আমার সাথে আপনার ওয়াদা করলেন যে হুজুর আপনি আইলে আপনাকে সম্মান করা হবে, আমিও যদি না আই সম্মানও নাই, ঠিক না? ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমরা 2 শর্ত পূরণ করো, আমি আমারটা করব। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো ভার্সিটিতে লেখাপড়া করেননি। তিনি যারা বেশি লেখাপড়া জানতেন তাদের খাতায় ওমরের নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করেন, ওমর আপনি এই ময়দানের দিকে তাকায়া কাঁদছেন কেন? উনি বলেন, আমার পিছনের ইতিহাস মনে হয়ে গিয়েছে। পিছনের ইতিহাস কি? আমি ছিলাম এই মাঠের একজন ছাগল বকরির রাখাল। যেরকম ঠিক কিনা? কিসের রাখাল? এই ময়দানে আমি উট চড়াইছি, ছাগল চড়াইছি, বকরি চড়াইলাম। উট ভেড়া আমার কথা মানত না। আমি বাড়িতে গেলে আব্বা আমাকে তাপ্পড় দিত আর বলতো, হলে ওমর 50টা ছাগল বকরির মধ্যে 10টা কম, 40টা আছে, বাকি 10টা গেল কোথায়? হযরত ওমর বলেন, আমি জবাব দিতাম 10টা কি হয়েছে জানি না। আব্বা আমাকে তাপ্পড় দিয়া জিজ্ঞাসা করত, রে ওমর তোর মাথার মধ্যে উটের লেদা আছে না, কিভাবে আসলো, মাথায় আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি জবাব দিতাম, আব্বা প্রচন্ড গরমের মধ্যে আমি উটের পিছনে ছায়ার জন্য বসে থাকি, আর উট আমার মাথার মধ্যে লেদা সেনা যা দিবার সব দেয়। আব্বা তখন থাপ্পড় দেয়ার কয়, লম্বা যত আহমক তত লম্বা হইছিস, আকল বুদ্ধি হয় নাই। আমি সেই ওমর, আমার দেহের কোনো পরিবর্তন নাই, শুধু আল্লাহ দেওয়া ওয়াদা পূরণ করেছি। এখন আমি উট আর বেড়ার রাখাল নই, আমি এখন বকরির রাখাল নই। আমি ওমর, এখন আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকগুলো এখন আমি ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, ওমর নামাজ পড়তেছিলেন, ভূমিকম্প হয়েছে। নামাজের সালাম ফিরাইয়া জমিনে আঘাত দিয়া বলেন, তোর সাহস কম না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনে নেবে না?
তোর তো সাহস কম না? তোর পেটে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক। আমি ওমর তোমার পিঠের উপরে নামাজ পড়তেছিলাম। তোমাকে তো সৃষ্টি করছে আমার কল্যাণের জন্য, একটু জোরে কর না। তোমাকে তো বলে দেওয়া হয়েছে আমার অনুগত থাকার জন্যে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। তোর কাঁধে সওয়ার হব আমি, তুই আমাকে বহন করবে, এটাই হলো তোর কথা। আমি যত অন্যায় করি তুই কথা বলবি না। আর তো জোরে কর না। একদিন জমিন কথা বলবে, এখন বলে না কেন? আপনি জিনা করলেও বলে না, খুন করলেও বলে না, লাশ আইনা গর্তের মধ্যে রেখে দিল গোপন করে, জমিন কিচ্ছু বলে না। অথচ জমিন একদিন কথা বলবে। একটু জোরে কন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসান। জমিন একদিন মুহাদ্দিস হবে, বর্ণনা দিবে। আখবারাহা, খবরের বহুবচন আখবার। সব যখন এইভাবে বর্ণনা দিবে তখন মানুষেরা বলবে, জমিন রে তোর কি হইল? যাক, হ্যাঁ জমিন, তোমাকে আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তুমি যে নাড়া দিলে, এত তো আমার নামাজের ধ্যানমগ্নতায় অসুবিধার সৃষ্টি হয়েছে। বান্দা, এই যে বন্ধ হয়ে আঘাত করলেন, আজও বন্ধ, কালও বন্ধ, এখন পর্যন্ত মদিনার ভূমিকম্প নাই। নীল নদী পানি দেয় না। আর এখন বর্তমানে গিয়া বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন, চৈত্র মাসে 1 ইঞ্চি পানি কমে না, আষাঢ় মাসে 1 ইঞ্চি বাড়ে না। যেখানে আছে সেখানে কমেও না, বাড়েও না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সিডি দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে নীল নদীর কাছে সিডি। হে নীল নদী, আমার সিডি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি পানি দিতে দেরি করো, বরাত করে দেওয়া হবে। তোমার মতো নদীর আমার কোনো প্রয়োজন নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিরিটা পাঠিয়ে দিলেন মিশরের তদানীন্তন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে। বললেন যে সিরিটা জায়গা পৌঁছাইয়া দিও। লোকেরা হাসে আর কয়, এমন আশ্চর্য কথা শুনছি না। লোকেরা গেছে দেখার জন্য। হযরত আমর ইবনুল আস সরের মধ্যে সিটি রেখে উনি পাড়ের দিকে দৌড়ায়, পানিও হিসেনের দিকে দৌড়ায়। এই যে নদী ভরলো, আজও বললো, কাজও বললো, আর কমে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বলবো, অসুবিধা হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি শুনলেন যে মদিনা টর্নেডো আসতেছে, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র হন কোনটা জানেন? বাংলাদেশ, আমেরিকা। এবারও আমি আসার পরে আর গতবার আমি যাওয়ার আগে তাদের বাণিজ্যিক রাজধানীর নাম হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নাম হলো ম্যানহাটন। তারা গর্ব হইল ম্যানহাটন ভূমিকম্প হবে না, কোনোদিন টর্নেডো হবে না। কিন্তু গত বছর, এই বছর আপনি পেপার পত্রিকা দেখছেন, দেখেন নাই যে টর্নেডোর হামলা? এখন তারা অবস্থা হইল এরকম, পেপার পত্রিকায় এবং টেলিভিশনে দেখাচ্ছে এত মাইল স্পিডে টর্নেডো আসবে। হে লোকজন, বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় যাও। নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করে। টর্নেডোকে প্রতিহত করার মতো ক্ষমতা নাই। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর যেই কোনো রাষ্ট্র যদি
আমেরিকাতে হামলা করে তাকে প্রতিহত করার মতো ক্ষমতা আমেরিকার আছে, কিন্তু টর্নেডো আসতেছে দেখে এদের আটকাইতে পারে না। আর টুজোরে কর না, পারবে না, যেটা আল্লাহ আগে বলে দিচ্ছেন ১,৫০০ বছর আগে। আর টুজোরে কর না, বলবো কোরআনের আয়াত না অসুবিধা হচ্ছে? ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যখন আযাব পতিত হবে, মা লাহু মিন দাফি', তাকে প্রতিহত করতে পারবে না। এটা ওই সময়ও যখন নাকি বদরের যুদ্ধে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে জামিন দিয়ে, তখন এক কাফের সর্দার আসলো তাদেরকে জামিন দিয়ে ছুটানোর জন্য। আর রাসূল তখন কোরআন শরীফ পড়তেছেন, সূরা তূর পড়তেছেন, আর এই আয়াত পর্যন্ত যখন গেছে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু, তখন ওই সর্দার ডাক দিয়া কয়, মুহাম্মদের ধর্ম গ্রহণ না করে উপায় নাই, বাধ্য হইয়া কইছি। এমনি না, সিবাত পেলে সিবা বলে কি সিবা? মুহাম্মদ তো তোমার কিছু কইলো না, মানলো না, তো কি সিবা? তখন ডাক দেওয়া কয়, সিবাটা কি বুঝছো না? তোমরা তো দেহ নাই। বলে না। বলে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ পড়া শুনতেছি, আর যখন পড়লো ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', এমনি তাকায় দেখি উপর থেকে একটা কালো গজবের হাত, লম্বা লম্বা নখ, লম্বা লম্বা চুল, আমাকে ধরার জন্য এইভাবে আসতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, এই হাত লাত উজ্জা মানাতের দোহাই দেই, আমার ধরিস না। দোহাই মানে না, হুমকি দিলাম, আমার গোষ্ঠী বলো সন্ত্রাসী গোষ্ঠী, তোর হাত ভেঙে ফেলবে, এরপরেও মানে না। যখন দেখলাম হাত একবার আমার গাঢ় লেগে গেছে, এমন সময় ভাবলাম মুহাম্মদের কালিমাটা হইলা দেখি, এমনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকায় দিকে হাত আদাত উপরে উঠে গেছে, এমনি আমি আরো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরো উঠে। তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেখে হাত কালি উপর দিকে যায়। এখন আমার বিশ্বাস হয়ে গেছে লাত উজ্জা মানাত গজব থেকে রক্ষা করতে পারে না, পৃথিবীর কোন শক্তি গজব থেকে রক্ষা করতে পারে না, রক্ষা করতে পারে একমাত্র মুহাম্মদের কালিমা। তাই বাধ্য হয়ে মুহাম্মদের কালিমা পড়তে হয়েছে। এখন লক্ষ্য করে দেখেন, ওই যে ১,৫০০ বছর আগে যে এই ঘটনা ঘটছিল, আজও আল্লাহর গজব যখন আমেরিকা আসে, তারা ক্ষেপণাস্ত্র টেপণাস্ত্র যা আছে মারলে কাজ হয় না, ফিরে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন মদিনার দিকে টর্নেডো আসতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিলেন, সামনে গিয়া দাঁড়ালেন এবং টর্নেডোর দিকে ইশারা দিয়া বললেন থামো। আর একটু জোরে কর না, থাম থাম কইতেই টর্নেডো জায়গা থেমে গেছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সামনের দিকে যায় আর টর্নেডো হিসের দিকে যায়। যেতে যেতে পিছনে নিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, ওই পাহাড়ের ভিতর দিয়া যাবি, কোন বস্তিতে হামলা করিস না। সুবহানাল্লাহ। এখন আঙ্গুলের ইশারা যেই দিকে দিছে ওই দিকে টর্নেডো পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে, কোন বস্তিতে হামলা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজও ওয়াদা ঠিক আছে, ওমরের মতো ঈমান হোক, তোমাদের ঈমান তোমাদের আমল ওমরের মতো যদি হয়, আজও পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দেওয়া হবে, সন্দেহ নাই।